আমরা তো ভারতীয়। তা আমাদের আর আন্দোলন করার দরকার কি? আমাদের আর দেশ গড়ার দরকার কি? আমাদের আর কোনো কিছু করার দরকার কি? বিএনপি যদি এই কথা বলে, আমরা তো ভারতীয়। বাহ, আমরা তো ভারতীয়। আর একবার বলেন, আমরা তো ভারতীয়। আমাদের আর আমাদের আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে? আর একবার শুনবেন, আমরা তো ভারতীয়। এবং এই কথাটা কত উজাড় ভাবে মন, আমরা তো ভারতীয়। উনি এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এবং এই লোকের তারেক রহমান রাত 3টায় কল করে। আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব ওনাকে রাত 3টায় আপনি কল করেন কিসের জন্য? এটা শোনার জন্য? আমরা তো ভারতীয়। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়া 10টা গইনা গইনা বাড়ি দেয় এক একটা বাড়ির জন্য, আমি 1 লক্ষ টাকা দেব যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয়। এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে? আমরা তো ভারতীয়। এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা? আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়েই বিছানায় ঘুমাইতে পছন্দ করেন, চা খাইতে পছন্দ করেন। ঠিক আছে, এই লোক এখন এই লোকের আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই। সে টুপি পরা আমার কোন মুসলমান ভাইরে দেখলেই ওনার খালি জঙ্গি মনে হয়। দেখেন সে আবার কি বলছে। আমরা তো ভারতীয়। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শক বৃন্দ, 21শে ফেব্রুয়ারি যে বই মেলা, ওটাকে নাকি কি বানাইছে আবার একটু শুনেন। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ, কোন সুস্থ মানসিকভাবে একজন মানুষের, যার প্রজ্ঞা আছে, যার চরিত্র আছে, যার দূরদৃষ্টি আছে, সে ধরনের একজন মানুষ 21শের বই মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায়, ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে। আর যদি হয় ইস্তেমার মাঠ, সেখানে উনি ভুলটা কি দেখে? আমি খুশি হব মাদ্রাসার ভাইরা যদি ওখানে যায়, গিয়ে বই পড়ে। হোয়াট ইজ দ্য ইস্যু? ওটা জঙ্গির আক্রা কেন হবে? যে বই মেলার একটা দৃশ্য আপনারা দেখুন। ডক্টর ইউনূস যখন ছদ্মবেশে বইমেলায় আসে, তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম। সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে। যেই বই মেলায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস যান, উনি এটাকে বানাইছে ইস্তেমার মাঠ, উনি বানাইছে এটা জঙ্গিদের আখড়া। ডক্টর ইউনূস যখন ছদ্মবেশে বইমেলায় আসে, তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম। সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে। আর
এই ফজলু বলছে 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ কি বলবেন? এবার এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে, এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয়, এ ধরনের লোকজনরা যদি হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি? তারা আর্টিফিশিয়াল আন্দোলন করে, আর্টিফিশিয়াল স্লোগান দেয়, আর্টিফিশিয়াল কথা বলে, কিন্তু নিজের পকেটটা ভারী করে, ঢাকা ব্যাংক তৈরি করে, প্রতিদিন প্রতি মাসে 3.5 থেকে 4 কোটি টাকা আয় করে, নিজের ভাইনা কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে, রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে। ওনার আব্বা যদি দপ্তরিক ছিলেন তাতে কোনো দোষের কিছু নাই, ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পুরি বেচতেন এতেও দোষের কিছু নাই। আলহামদুলিল্লাহ, সৎ কাজ করছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান, ওটাকে কি বলে, পাকিস্তান মাপ চায় না, মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল। কেন?